السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أذهب عنا الحزن. إن ربنا لغفور شكور وعلام الغيوب، والصلاة والسلام على من أنذرنا من عذاب ولغوب. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের থেকে দুঃখ, দুর্দশা, কষ্ট দূর করেন। নিঃসন্দেহে আমাদের রব অত্যন্ত ক্ষমাশীল, গুণগ্রাহী, অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী। দরুদ ও সালাম সেই সত্তার উপর যিনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে, কষ্ট থেকে, ক্লান্তি থেকে সতর্ক করেছেন। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব। সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের মাঝে যত নিকৃষ্ট বিষয় আছে, সকল বিষয়ের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মাঝে কোরআন এবং সুন্নাহর বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীনের মাঝে কোরআন এবং সুন্নাহর বিপরীত নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। সকল প্রকারের বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সর্বপ্রকারের ভ্রষ্টতা এবং ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার উপস্থিত প্রিয় ইমানদার ভাইয়েরা, আমি আজ আলোচনা করব নেফাক, দ্বিচারিতা, কপটতা এবং মুনাফিকদের সম্পর্কে। মহান মহিয়ান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেফাক এবং মুনাফিকদের সম্পর্কে কি বলেছেন সে বিষয়ে আলোচনা করব। মহান মহিয়ান আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারা 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। মানুষের মাঝে কিছু সংখ্যক লোক এমন আছে যারা বলে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং ঈমান এনেছি পরকালের প্রতি। আল্লাহ বলেন, বাস্তবতা হলো ওরা ঈমানদার নয়, ওরা মুমিন নয়। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহর সাথে প্রতারণা করে। তারা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদের সাথে প্রতারণা করে। অথচ বাস্তবতা হচ্ছে ওরা নিজেদের অজান্তেই নিজেদেরকেই ধোঁকা দেয়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি,
মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন, যারা মুখে বলে ঈমান এনেছি অথচ বাস্তবতা হলো ওরা ঈমান আনেনি, ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে ওদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, অসুস্থতা রয়েছে। তারপর আল্লাহ তাদের অসুস্থতা আরো বাড়িয়ে দেন। আর সেই মুনাফিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। কেন? কারণ হচ্ছে তারা মিথ্যা বলতো, মুখে বলতো আমরা ঈমান এনেছি, আর বাস্তবতা হলো তাদের দিলের ভিতরে ঈমানের ছিটেফোঁটা নেই। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন, যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। বিপর্যয় সৃষ্টি করার তাদের একটা প্রক্রিয়া ছিল, শরীয়তের বিধিবিধান সম্পর্কে দুর্বল ইমানদারদের মাঝে সন্দেহ তৈরি করত। ইহুদিদের একটা গোষ্ঠী ছিল মুনাফিক, ওরা যারা দুর্বল ইমানদার তাদের কাছে গিয়ে ইসলামের বিভিন্ন বিধানকে দুর্বল করে উপস্থাপনা করত, সন্দিহান করে তুলত। এদের আরেকটা কাজ ছিল, সব ধর্মকে একত্রিত করার চেষ্টা করত এবং দাবি করত যে আমরা শান্তি স্থাপন করছি, সব ধর্মের মানুষ এক হয়ে চলবে, এটা হবে শান্তি। এবং ইসলামের যে প্রাধান্য, সেই প্রাধান্যতাকে তারা মানত না, বরং ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে জনগণকে সন্দিহান করে তুলত। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। যখন তাদেরকে বলা হতো তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, বিধিবিধানের মধ্যে সন্দেহ সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করে বিপর্যয় সৃষ্টি করো না, শান্তি প্রতিষ্ঠার নামে সকল ধর্মকে একত্রিত করার কথা বলে বিপর্যয় সৃষ্টি করো না, তারা বলতো কি? তারা বলতো ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনকারী, আমরা শান্তি স্থাপনকারী। করছে বিপর্যয়ের কাজ, বলা হলে বলতো আমরা শান্তি স্থাপনকারী। তাদের শান্তির প্রক্রিয়াটা হলো, তারা মনে করত সব ধর্মকে একাকার করে ফেললে শান্তি হয়ে যাবে। এবং তাদের আরেকটা কাজ ছিল ইসলামের বিধিবিধান সম্পর্কে জনমনে সন্দেহ তৈরি করা। আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, জেনে রাখো ওরাই হচ্ছে আসল সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা টের পায় না, তারা বুঝতে পারে না। দাবি করছে সংশোধনকারী, শান্তি স্থাপনকারী। আল্লাহর বক্তব্য হলো এরা শান্তি স্থাপনকারী নয়, বিপর্যয় সৃষ্টিকারী। এরপরে আল্লাহ বলছেন ওই মুনাফিকদের ব্যাপারে, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেভাবে মানুষেরা ঈমান এনেছে, কোরআন যখন নাজিল হয়েছিল তখন ঈমানদার মানুষ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা। তো আল্লাহ বললেন, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে, তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো ওদের মতো, ওই সমস্ত নির্বুদের মতো? আমরা কি ঈমান আনবো যেভাবে নির্বুদেরা ঈমান এনেছে? অর্থাৎ তারা ঈমানদারদেরকে নির্বুদ বলতো, বোকা বলতো। নাউজুবিল্লাহ।
আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, সাবধান, জেনে রাখো বাস্তবতা হচ্ছে ওরাই নির্বুধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না, তারা যে নির্বুধ এটা তারা বোঝে না। এরপরে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য তুলে ধরছেন। ওরা যখন ইমানদারদের সাথে সাক্ষাতে মিলিত হতো, ইহুদিদের মাঝে যে মুনাফিক শ্রেণী ছিল, ওরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করত তখন বলতো আমরাও ইমানদার। কি বলতো? আমরাও ইমানদার, আমরা মুমিন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন এই মুনাফিকগুলো তাদের বন্ধুদের সাথে, তাদের শয়তানদের সাথে মিলিত হতো তখন কি বলতো? আল্লাহ বলছেন তখন তারা বলতো ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে দোস্তরা আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা কেবল ইমানদার মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিলাম, উপহাস করছিলাম। ইমানদারদের সাথে মিলিত হলে বলতো আমরা ইমানদার, আর ইহুদিদের সাথে মিলিত হলে বলতো আমরা তোমাদের সাথে আছি। আমরা মুসলমানদেরকে নিয়ে উপহাস করছিলাম, মাঝখানে তারা সুবিধা ভোগ করতে চাইতো, যে যেদিকে পাল্লাবাড়ি সেদিকে থাকবো, যেদিকে হয় আমরা সেদিকে। আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তারা বলছে ইমানদারদেরকে নিয়ে উপহাস করছে, আল্লাহ বলছেন আল্লাহ এই সমস্ত মুনাফিকদেরকে নিয়ে উপহাস করছেন এবং তাদেরকে তাদের সীমালঙ্ঘনের ক্ষেত্রে, তাদের অবাধ্যতার ক্ষেত্রে আল্লাহ ঢিল দিয়েছেন এবং তারা তাদের অবাধ্যতার মাঝে উদ্ভ্রান্তের মতো ঘুরে ফিরছে। এরপরে বলছেন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই মুনাফিকেরা এমন যে এরা পথভ্রষ্টতা, গুমরাহিকে হেদায়েতের বিনিময়ে ক্রয় করেছে। এই যে তারা ব্যবসা করলো, হেদায়েতের বিনিময়ে তারা গুমরাহি এবং পথভ্রষ্টতাকে যে তারা ক্রয় করলো, তাদের এই ব্যবসার ব্যাপারে আল্লাহ বলছেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তাদের ব্যবসা সফল হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়নি, সঠিক পথও পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুনাফিকদের দুইটা দৃষ্টান্ত দিচ্ছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون। আল্লাহ বলছেন এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো এমন যে এক ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, মশাল জ্বালালো। মশাল তো বুঝেন, বাতি জ্বালালো। আগে তো আর বৈদ্যুতিক বাল্ব ছিল না। এক ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো। আগুন প্রজ্বলিত করার পরে যখন চতুর্দিক আলোকিত হলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, তখন আল্লাহ তাদের মশালের, তাদের বাতির আলোগুলো নিয়ে গেলেন। বাতি আছে, আলো নাই। বাতি আছে। ওয়াতারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, এবং তাদেরকে এমন অন্ধকারে ছেড়ে দিলেন যে তারা আর দেখতে পায় না। মুনাফিকদের অবস্থা হলো এমন। এরপর বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা বধির, এরা কান থাকতে শুনতে পায় না, সঠিক কথা শুনতে চায় না। এরা বুবা, এরা জবান থাকতে কথা বলতে চায় না, সঠিক কথা বলতে চায় না। এরা অন্ধ, এরা চোখ থাকতে দেখতে পারে না, সঠিক জিনিস দেখতে চায় না।
ফাহুম লা ইয়ারজিউন, এরা সঠিক পথে ফিরে আসে না। এটা হলো একটা দৃষ্টান্ত দিলেন। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন, আও কাসাইবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। আরেকটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো আকাশ থেকে বর্ষমান প্রবল বৃষ্টির মতো। কি হয়েছে? যে আকাশ থেকে যখন প্রবল বেগে বৃষ্টি বর্ষণ হয়, সেই বৃষ্টির মাঝে অন্ধকার থাকে, বজ্র থাকে, বজ্রধ্বনি থাকে, মেঘে মেঘে যখন আঘাত হয় তখন বিকট আওয়াজ হয়, এবং বিজলি থাকে, চমক থাকে। তিনটা জিনিস, অন্ধকার থাকে, গর্জন থাকে এবং বৈদ্যুতিক চমক থাকে। তিনটা জিনিস থাকে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iq হাদারাল মাউত, তারা মৃত্যুর ভয়ে নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এই বজ্রের আওয়াজে যখন মেঘে মেঘে পরস্পর ধাক্কা লাগে, তখন যে একটা আওয়াজ হয় এবং বৈদ্যুতিক চমক হয়, সেই মুহূর্তে আওয়াজের কারণে মৃত্যু থেকে বাঁচার জন্য কানে হাত দেয়। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ কাফিরদেরকে বেষ্টন করে আছে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, অবস্থাটা এমন যে আকাশের বৈদ্যুতিক যে চমকটা তাদের দৃষ্টি মনে হয় কেড়ে নেবে। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি, যখন বৈদ্যুতিক চমক আলোকিত করে তখন সেই আলোতে তারা চলতে শুরু করে। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, যখন বৈদ্যুতিক চমক চলে যায়, পৃথিবী অন্ধকার হয়ে যায়, তখন তারা ঠায় দাঁড়িয়ে থাকে। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি চান তাহলে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তিও কেড়ে নিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ সব কিছুর উপর প্রবল ক্ষমতাবান। এরা আল্লাহকে দুনিয়াতে প্রতারণা করতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা তাদের অবস্থাগুলো তুলে ধরলেন। পরকালেও তাদের অবস্থা হবে এমন। দুনিয়াতে যেমন তারা ইমানদারদেরকে ধোঁকা দিত, তারা পরকালে দেখবে তারা জান্নাতে যাবে। কিছু দূর যাওয়ার পরে দেখা যাবে ইমানদারেরা তাদের সাথে নেই, তাদের মাঝে আর ইমানদারদের মাঝে পর্দা হয়ে গেছে। ইমানদাররা চলে গেছে, তারা অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে। তাদের দুনিয়ার অবস্থাটা হলো এমন, এরা সুবিধাভোগী। এরা যখন যেদিকে সুবিধা সেদিকে যেতে চায়, কিন্তু তাদের পরিণামটা এভাবে হয়, সুবিধা শেষ পর্যন্ত এরা সুবিধা পায় না, সাময়িক কিছু সুবিধা ভোগ করে, এরপরে তারা বঞ্চিত হয়। সহিহ বুখারী 4905 নম্বর হাদিসে গুরুত্বপূর্ণ কিছু কথা এসেছে, সবাই মনোযোগ দিয়ে শুনে। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنا في غزاة فكسع رجل من المهاجرين رجلا من الأنصار فقال الأنصاري يا للأنصار وقال المهاجري يا للمهاجرين فسمع ذلك رسول الله صلى الله عليه وسلم فقال ما بال دعوى الجاهلية قالوا يا رسول الله كسع رجل من المهاجرين رجلا من الأنصار فقال دعوها فإنها منتنة
فسمع بذلك عبد الله بن أبي فقال فعلوها أما والله لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل فبلغ النبي صلى الله عليه وسلم فقام عمر فقال يا رسول الله دعني أضرب عنق هذا المنافق فقال النبي صلى الله عليه وسلم دعه لا يتحدث الناس أن محمدا يقتل أصحابه وكانت الأنصار أكثر من المهاجرين حين قدموا المدينة ثم إن المهاجرين كثروا بعد صحيح বুখারীতে 4905 নম্বর হাদিসে এসেছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একটা যুদ্ধে ছিলাম, তখন যুদ্ধের ময়দানে একজন মুহাজির সাহাবী একজন আনসার সাহাবীকে আঘাত করলেন তার নিতম্বে। মুহাজির বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আর আনসার বলা হয় যারা মদিনার মানুষেরা মক্কার ইমানদার ভাইদেরকে সাহায্য করেছিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দিয়েছিলেন। তাদের অবস্থা এমন ছিল যাদের একাধিক স্ত্রী ছিল, কেউ এই অতিরিক্ত স্ত্রী যারা মুহাজির ভাই যারা মক্কা থেকে এসেছেন, তাদের তো মাল নেই, সম্পদ নেই, স্ত্রী নেই, কিছু নেই, তাদের নিজেদের স্ত্রীকে আনসার সাহাবীরা তালাক দিয়েছেন, পরবর্তীতে মুহাজির সাহাবীর কাছে বিবাহ দেওয়া হয়েছে। এতটাই ছিল এবং ওই সময় বিধান ছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাইয়ের যে সম্পর্ক সেই সম্পর্ক গড়ে দিয়েছিলেন, এটা ওদের জন্য বিশেষ ছিল। এমন সাহাবাদের মুহাজির একজন সাহাবী, মক্কা থেকে হিজরত করে আসা একজন সাহাবী যুদ্ধের ময়দানে আনসারি সাহাবী একজনকে আঘাত করলেন। তখন আনসারি সাহাবী গুসা এসেছে, তিনি কি করলেন, বললেন হে আমার আনসারি ভাইয়েরা তোমরা আসো। উদ্দেশ্য কি, যে আমাকে মুহাজির আঘাত করেছে। মুহাজির সাহাবী ওপর দিকে তিনি বললেন হে আমার মুহাজির ভাইয়েরা তোমরা আসো। উদ্দেশ্য কি, এই যে আমার সাথে দ্বন্দ্ব বাজাচ্ছে, এই জাতীয় আর কি। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজটা শুনতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনে বললেন মা বালু দাওয়াল জাহিলিয়া, এই জাহেলি আহ্বানের হেতু কি? এটা পক্ষপাতিত্বমূলক ডাক। এটা কি পক্ষপাতিত্বমূলক ডাক? এটারে জাহিলি ডাক বলেছেন। যে মনে করেন আমার ভাই আপনার ভাই, এখন আমার ভাই অন্যায় না ন্যায় সেটা আমি বিবেচনা করি না, আমার ভাই ডেকেছে বাস, এগুলো হচ্ছে পক্ষপাতিত্ব। ইনসাফ হলো আমার ভাই হোক আর যার ভাই হোক, যে জালিম সে জালিম, যে মাজলুম সে মাজলুম। তো এখানে ছিল পক্ষপাতিত্বমূলক ডাক। নবীজি বললেন ব্যাপার কি, এই জাহিলি আওয়াজ কেন? এগুলো তো জাহিলি যুগে ছিল, এগুলো এখন কেন? এক পক্ষ আনসারিকে ডাকবে, আরেক পক্ষ মুহাজিরদেরকে ডাকবে। জাহিলি যুগে ছিল এই সম্প্রদায়ের লোক তার সম্প্রদায়কে ডাকতো, ওই সম্প্রদায়ের লোক তার সম্প্রদায়কে ডাকতো, এগুলো জাহিলি যুগে ছিল, এখন কেন? তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মুহাজিরদের একজন আনসার একজনকে আঘাত করেছেন। নবীজি বললেন দাউহা, এগুলো বাদ দাও। অর্থাৎ এই যে আহ্বান, পক্ষপাতিত্বমূলক উচ্চারণ, হে মুহাজিরেরা, কেউ বলছেন হে আনসারেরা, বা হে অমুক গোত্রের লোকেরা, হে তমুক গোত্রের লোকেরা, এই যে পক্ষপাতিত্বমূলক ডাক, এগুলো জাহেলি ডাক, এগুলো বাদ দাও। নবীজি বললেন ফাইন্নাহা মুনতিনা, এগুলো হচ্ছে দুর্গন্ধযুক্ত কথাবার্তা। এই গেল আলোচনা। এই বিশাল মুজাহিদদের মাঝে একটা লোক ছিল আব্দুল্লাহ ইবনু উবাই। সে একজন সাহাবীর বাবা, কিন্তু সে ছিল মুনাফিক, যাকে বলা হয় সমস্ত মুনাফিকদের সর্দার। মুনাফিকদের সর্দার।
নবীজি জানতেন সে যে মুনাফিক, কিন্তু সে মুসলমানদের সাথে থাকে, বলাও যায় না, শোয়াও যায় না। সে যখন এই ঘটনা শুনলো, সে বলল কি, ফালুহা, মুহাজিররা এটা করেছে। অর্থাৎ দুই গ্রুপকে দ্বন্দ্ব লাগানোর জন্য সে তেল দিচ্ছে। সে বলে কি, মুহাজিররা এটা করেছে, ফালুহা, এই কাজ করেছে। সে ঘোষণা দিচ্ছে, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, লাইর রাজানা ইলাল মদিনা, আমরা যদি মদিনায় ফিরে যাই, লাইয়ুখরিজান্নাল আ'যু মিনহাল আদাল, তাহলে মদিনার উচ্চ শ্রেণীর লোকেরা এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকদেরকে অবশ্যই বের করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। মানে সে বুঝাতে চাইল আনসার সাহাবারা উচ্চ শ্রেণী আর মক্কার মুহাজির সাহাবারা নিম্ন শ্রেণী, এই মক্কার মুহাজিরদেরকে উচ্চ শ্রেণীর আনসাররা বের করে দিবে, একথা সে বলল। সে মুসলমানদের দুই গ্রুপের মাঝে কি লাগাতে চাইল, দাঙ্গা উস্কাইয়া দিতে চাইল। এই খবর আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুক হাদাল মুনাফিক, আমাকে অনুমতি দিন এই মুনাফিকের গর্দানটা আমি উড়িয়ে দেই। নবীজি বললেন, দাহু, তাকে ছেড়ে দাও। কেন তাকে ছেড়ে দিব কেন? নবীজি বললেন, লা ইয়াতাহাদ্দাথুন নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, যাতে করে মানুষ এই আলোচনা না করে যে মুহাম্মদ তার নিজের সাথী সঙ্গীদেরকেই হত্যা করছে। কারণ মানুষ তো এটা বুঝবে না যে সে যে মুনাফিক। সেটা আমি বুঝছি, তুমি বুঝছো, সবাই তো সেটা বুঝবে না। সবাই মনে করবে নিজের বন্ধুদেরকে নিজেই হত্যা করেছে। এই মানুষের এই যে বদগুমানি এবং ভুল বুঝ, সেই ভুল বুঝ থেকে বাঁচার জন্য তাকে ছেড়ে দাও। মুনাফিকরা এতটাই ভয়ঙ্কর, এদেরকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এরা সুবিধা পাটে, সব সময় ইমানদারদেরকে জায়গায় জায়গায় এরাই ধ্বংস করেছে, মুসলমানদের ক্ষতি করেছে। আপনি বিশ্বের যত জায়গায় ইমানদারদেরকে নির্যাতিত দেখবেন, তার পিছনে একটা হাত পাবেন মুনাফিকদের, বড় এক গোষ্ঠীর হাত, যারা মুসলমানদের সমাজে থাকবে, মুসলমানদের রাষ্ট্রে থাকবে, মুসলমানদের দেশে থাকবে, মুসলমান নেতৃত্বের সাথে সম্পর্ক রাখবে, কিন্তু তলে তলে মুসলমানদের ক্ষতি করে ফেলবে। ওই সময় আনসার সাহাবারা, যখন মুহাজির সাহাবারা মদিনায় এসেছেন, তখন আনসার সাহাবাদের সংখ্যা বেশি ছিল। এরপরে আস্তে আস্তে মুহাজির সাহাবাদের সংখ্যা বেড়েছে। তো বিষয় হলো, মুনাফিকদের একটা কাজ হলো মুসলমানদের মাঝে কি করা, গ্রুপিং করে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব উস্কে দিয়া মুসলমানদের মাঝে দাঙ্গা লাগিয়ে দাও। এই জন্য আমরা সব সময়, এদেশের ইমানদারেরা সব সময় সজাগ থাকতে হবে যে আমার হাত যেন কোনো মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার, পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা জনপদে মুসলমানদের এই প্রতিজ্ঞা থাকতে হবে যে আমার হাত দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়। আর যারা দ্বিচারিতা শ্রেণীর, ওই যে কি বলে দ্বিমুখী শ্রেণীর, এদের ব্যাপারে এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে যে নবীজি কি বলছেন, একে ছেড়ে দাও। তাকে খেয়াল করবে, সতর্ক থাকবে, কিন্তু তাকে আঘাত করতে যাবে না। কারণ আঘাত করলে বিপদ। বিপদটা কি? বিপদটা হলো মানুষ মনে করবে যে মুসলমানেরা মুসলমানদেরকে কি করছে, মারছে। এটা বোঝা মুশকিল। আর তাছাড়া আমাদের কাছে তো ওহী আসে না কে মুনাফিক আর কে ইমানদার, আমরা কি নিশ্চিতভাবে জানি? আমাদের কাছে কোনো ওহী নেই, কিন্তু আলামত দেওয়া হয়েছে, বিভিন্ন আলামত। এই আলামতের ভিত্তিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন যদি দেখা যায় এই আলামতগুলো আমার মাঝে, তাহলে আমার কাজ হলো আলামতগুলো আমাকে ছাড়তে হবে। কারণ এটা এমন এক জিনিস, নেফাক, এটা আস্তে 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 মানুষকে কুফুরের দিকে, চূড়ান্ত পর্যায়ের কুফুরের দিকে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে মহান আল্লাহর দিকে আহ্বান করছি এবং আল্লাহর কিতাব, তার কিতাবের মর্মের ব্যাখ্যা এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মাধ্যমে আপনাদেরকে উপদেশ দিচ্ছি। আমি আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি যা মহান আল্লাহ তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার বিশ্বস্ত রসূলের উপর নাজিল করেছে। নিঃসন্দেহে আমাদের দায়িত্ব এটা নয় যে আপনাদেরকে দিন মানতে বাধ্য করা। আমাদের দায়িত্ব হচ্ছে দ্বীনের বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি রহমত, দরুদ, সালাত প্রেরণ করেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো, নবীর জন্য দরুদ সালাত প্রেরণ করো এবং বেশি করে সালাম প্রেরণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আমার ঈমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আমি আলোচনা করছিলাম আজ নিফাক এবং মুনাফিকদের সম্পর্কে। স্মরণ আছে তো? কুরআনে কারীমের সূরা বাকারা ৭৬ নম্বর আয়াতে এসেছে, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون। আল্লাহ বলছেন, এই মুনাফিকেরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ হয় তখন তো বলে যে আমরা ঈমান এনেছি, আর যখন মুনাফিকরা তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ একটা শ্রেণী হলো মুনাফিক আর আরেকটা শ্রেণী হলো খাঁটি ইহুদি, ওই ইহুদিদের সাথে এই মুনাফিক শ্রেণী যখন সাক্ষাৎ করে তখন সেই ইহুদিরা এদেরকে বলে আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, এই তোমরা কি মুসলমানদের কাছে এই সমস্ত কথাবার্তা বলছো যেগুলো আল্লাহ তোমাদের কাছে খুলে দিয়েছেন। অর্থাৎ এই মুনাফিকেরা তারা মুসলমানদের কাছে এসে বলতো যে তোমাদের নবীর ব্যাপারে আমরা তাওরাতে এটা পেয়েছি, আমরা জবুরে এটা পেয়েছি, মানে পূর্ববর্তী আসমানি কিতাবে যা পেয়েছে তারা তা বলতো। এটা বলে বলে মানে মুসলমানদের নৈকট্য অর্জন করতে চাইতো, পপুলারিটি অর্জন করতে চাইতো, মুসলমানরা যাতে বুঝে এরা আমাদের খাঁটি বন্ধু। এই কথা এদের সাথে বলার পরে যখন ইহুদিদের সামনে যেত তখন এরা তিরস্কার করতো, কিরে বাবারা তোরা এটা কি করস, তোরা যে মুসলমানদের কাছে এগুলো ফাঁস করছিস, তোদের কিতাবে যেগুলো আছে, এই মুসলমানরাই তো তোদের রবের সামনে তোদের বিরুদ্ধে দলিল উত্থাপন করবে যে হে আল্লাহ, এরাই আমাদেরকে বলেছে তাদের কিতাবে তোমার নবীর ব্যাপারে এই তথ্য পেয়েছে। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? এরকম একদল আরেক দলকে কি করত? তিরস্কার করত। কুরআনে কারীমের সূরা বাকারা 204 থেকে 206 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। মানুষের মাঝে কিছু সংখ্যক লোক এমন আছে দুনিয়ার জীবনে তাদের কথা তোমাকে বিমোহিত করবে, তার কথাটা অনেক মধুর, মিষ্টি ভরা কথা। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, অথচ তার অন্তরে যা আছে এই ব্যাপারে সে আল্লাহকে সাক্ষ্য বানাচ্ছে। ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, সে অত্যন্ত ঝগড়াটে। সে অত্যন্ত কি? মুনাফিকরা অত্যন্ত কি হয়? ঝগড়াটে শ্রেণীর হয়, ঝগড়াতে পটু হয়। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারথা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এই মুনাফিকেরা হে নবী আপনার দরবার থেকে যখন এরা চলে যায়, আপনার দরবারে তো তারা ইমানদার সাজে, আপনার সামনে তো এরা ইমানদার সাজে, যখন আপনার সামনে থেকে এরা চলে যায় তখন তারা দৌড়ঝাঁপ করে সাআ ফিল আরদ, পৃথিবীতে দৌড়ঝাঁপ করে, লিইফসিদা ফিহা, এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য, দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য, লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারথা ওয়ান নাসলা, এবং মানুষের ক্ষেত খামার এবং বংশ যা কিছু আছে সব ধ্বংস করার জন্য এরা চেষ্টা করতে থাকে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর আল্লাহ এই সমস্ত বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন। এরা নবীজির সামনে থাকতো, ইমানদার বলতো, যখন এখান থেকে বের হতো তখন যাওয়ার পথে কিছু কিছু লোক এমন ছিল, মানুষের যে তারা ক্ষেত খামার করেছে, ফল ফসল ফলিয়েছে, এগুলো নিজেরা হাত দিয়ে এগুলো নষ্ট করে চলে যেত। এখন কে নষ্ট করেছে? নষ্ট করেছে এই মুনাফিকেরা। কিন্তু মানুষ পরস্পরে সন্দিহান হয়ে একে অপরের বিরুদ্ধে লেগে যায়, এই কাজটা তারা করত। মানে পৃথিবীতে এক মানুষ আরেক মানুষের সাথে ঝগড়া যেন বাধায়, এই কাজ করার জন্য মুনাফিকেরা সব সময় ফোন দিয়ে আসতো। রসুলের সামনে বলতো আমরা ইমানদার, এখান থেকে চলে গেলেই দুষ্টামি শুরু করত এবং মানুষের প্রাণ ধ্বংস করত এবং মানুষের জানমাল সব কিছুই নষ্ট করত, এবং বিশেষ করে মানুষের শাক সবজি ফল ফসল এগুলো নষ্ট করে। আল্লাহ বলেন যারা বিপর্যয় সৃষ্টি করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। এরপরে বলছেন ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ
যখন মুনাফিকদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো, কি বলা হয়? আল্লাহকে আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, তখন অহমিকা তাকে পাপ করতে উদ্বুদ্ধ করত। আমার এই কথা আল্লাহকে ভয় করতে, মানে কেউ যদি তাকে উপদেশ দিত আল্লাহকে ভয় করো, তার অহংকার চলে আসতো, তাদের ঔদ্ধত্য চলে আসতো, তাদের সেই অহমিকা তাদেরকে ভয় করা তো দূরের কথা, আরো পাপের দিকে উদ্বুদ্ধ করত। বলেন নাউযুবিল্লাহ। ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলেন এই সমস্ত লোকদের জন্য জাহান্নাম যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, আর তা হচ্ছে নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম কি? নিকৃষ্ট ঠিকানা। কুরআনে কারীমের সূরা আলে ইমরান 119-120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ قُلْ مُوتُوا بِغَيْظِكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ। আল্লাহ বলছেন, হ্যাঁ আনতুম উলা, এই ঈমানদারেরা তোমরা তো তারাই, তুহিব্বুনাহুম, তোমরা সেই ইহুদিদেরকে, সেই মুনাফিকদেরকে তোমরা ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না, ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি, আর তোমরা সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান রাখো। ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, এদের চরিত্র হলো এরা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়দ, অথচ এদের অবস্থা হলো যখন তোমাদের থেকে এরা সরে যায়, একাকিত্বে যায়। ওয়াইদা খালাউ, যখন তারা একাকী হয়, তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়, তাদের বন্ধুদের সাথে মিলিত হয়। আব্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়দ, এরা রাগে, ক্রোধে, আক্রোশে নিজেদের আঙ্গুল কামড়াতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। তোমাদের উপর রাগে, ক্রোধে, গুসায় এরা কি করে? আঙ্গুল কামড়াতে থাকে। কুল মুতু বিগাইযিকুম, হে নবী আপনি বলুন, এ মুনাফিকেরা, হে ইহুদিরা, তোমরা তোমাদের রাগ, আক্রোশ, ক্রোধ নিয়েই তোমরা মরো। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো প্রত্যেকের অন্তরে কি কি আছে সেই সব বিষয়ে আল্লাহ খুব ভালোভাবেই জানেন। এরপর বলছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম, হে ঈমানদারেরা, তোমাদের যখন কোনো ভালো হয়, তোমাদের উপর যখন কোনো কল্যাণ আসে, এদের খারাপ লাগে। এদের কি লাগে? খারাপ লাগে। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর তোমাদের যখন কোনো ক্ষতি হয় এরা আনন্দিত হয়। এগুলো কোরআনের আয়াত। ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম, ইহুদিরা, মুনাফিকেরা, এরা যখন মুসলমানদের কোনো ভালো হয় তখন এদের খারাপ লাগে, আর যখন মুসলমানদের কোনো ক্ষতি হয় তখন এদের আনন্দ পায়। ইয়াফরাহু বিহা, তারা আনন্দ উদযাপন করে। আল্লাহ বলছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, হে ঈমানদারেরা, তোমরা যদি ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, নিঃসন্দেহে আল্লাহ এই সমস্ত লোকগুলো যা করে সব কিছু নিজে বেষ্টন করে আছে। অতএব আল্লাহর বেষ্টনীর বাহিরে কেউ নেই। আমার প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা করছি, এটা আমার আলোচনার ধারাবাহিকতা। আলোচনা করেছি ঈমানদারদের সম্পর্কে, আলোচনা করে কাফিরদের সম্পর্কে, স্মরণ আছে তো? অতীতের সপ্তাহগুলোতে আলোচনা করেছি মুশরিকদের সম্পর্কে। আজকের সপ্তাহে আলোচনা হলো কাদের সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে। এখন কথা হলো, আমরা তো মুসলমান, আল্লাহ যেন আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচায়, এটা হলো আমাদের সবার চাওয়া। কিন্তু মুনাফিকি থেকে বাঁচতে আমাদের দুইটা কাজ করতে হবে। শুনবেন, মুনাফিক থেকে বাঁচতে কয়টা কাজ করা চাই? একবারে কম হলেও আমাদের দুইটা কাজ করা চাই।
বলবো? সেই দুইটা কাজ যদি আমরা করি তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি থেকে মুক্তি দিবেন। সেটা কি? সুনানে তিরমিজি 241 নম্বর হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءة من النار وبراءة من النفاق। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জামাতের সাথে প্রথম তাকবীরে শরীক হয়ে 40 দিন নামাজ সম্পন্ন করবে। কি বলছি? যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জামাতের সাথে প্রথম তাকবীরে শরীক হয়ে কয়দিন? 40 দিন নামাজ সম্পাদন করবে। কুতিবাত লাহু বারাআতান, তাকে দুটি নাজাতের ছাড়পত্র সার্টিফিকেট দেওয়া হবে। সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। একটা ছাড়পত্র হলো জাহান্নাম থেকে ছাড়পত্র দেওয়া হবে, আর আরেকটা ছাড়পত্র হলো তাকে মুনাফিকি থেকে, নেফাক থেকে ছাড়পত্র দেওয়া। তাহলে বোঝা গেল মুনাফিকি থেকে বাঁচার এবং জাহান্নাম থেকে বাঁচার একটা কাজ হচ্ছে আমরা কি করব? একাধারে 40 দিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রথম তাকবীরের সাথে জামাতে নামাজ আদায় করব। পারবো? আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন। আল্লাহ সবাইকে তৌফিক দিন। জীবনে তো অনেক নামাজ ছেড়েছেন, তাই না? একটাবার 40টা দিন চেষ্টা করে দেখেন, একটু কষ্ট করেন। আমরা আসলে মজলুমদের জন্য আমাদের অন্তর কান্না করে, কিন্তু মজলুমদের জন্য আমাদের যে দোয়াটা কবুল হবে, কিভাবে দোয়া কবুল হবে? আমরা তো নিজেরা নামাজ ছেড়ে দিই। যেই মজলুমদের জন্য আমরা আহাজারি করি যে ওরা নির্যাতিত, নিপীড়িত, এবং সম্ভাবনা আছে আমরাও যে কোনো সময় নিপীড়িত, নির্যাতিত হতে পারি, আমাদের কান্না ঠিক আছে, কিন্তু কথা হলো আমাদের তো কিছু কাজের দরকার আছে। একটা কাজ করেন যে একাধারে 40টা দিন নিয়ত করেন যে কোনোভাবে আমি নামাজ মিস করব না, কারণ এটা নবীজির বাণী, এতে কোনো সন্দেহ নাই, যেটা বলছেন সেটাই। এতে কোনো সন্দেহ যদি পোষণ করেন তাহলে আপনার ঈমান ধ্বংসের মুখে। নবীজি বলেছেন 2টা ছাড়পত্র দেওয়া হবে। 40 দিন যদি একাধারে আপনি জামাতের সাথে প্রথম তাকবীরে আপনি নামাজ পড়েন, 2টা ছাড়পত্র, একটা হলো জাহান্নাম থেকে আপনি মুক্তি পাচ্ছেন, আর আরেকটা হলো মুনাফিকি থেকে আপনি মুক্তি পাচ্ছেন। পারবেন? কথা যেমন কাজ তেমন চাই, কথা যেমন, তখন দেখা যাবে ফজরের সময় মসজিদ ভরা। ঠিক আছে? নাম্বার 2, ওয়ান উম্মে মা'বাদিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور। উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে আমার আল্লাহ, আমার অন্তরকে নেফাক থেকে পবিত্র করেন। কে দোয়া করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কি দোয়া করছেন? হে আমার আল্লাহ। নবী দোয়া করছেন। নবীর মাঝে কি নেফাক আছে? বলেন, নবীর মাঝে কি নেফাক আছে? দোয়া করছেন মানে আমাদেরকে শিখাচ্ছেন যে উম্মতেরা তোমরাও কি করো? দোয়া করো। কি দোয়া করব? হে আমার আল্লাহ, আমার অন্তরকে নেফাক থেকে পবিত্র করেন। ওয়ামালি মিনার রিয়া, আমি যে কাজগুলো করি এই কাজগুলোকে লৌকিকতা থেকে মুক্ত করে দেন। মানুষ দেখানোর কাজ যেন না হয়, আল্লাহ তোমার জন্য যেন করতে পারি। ওয়ালিসানি মিনাল কাযিব, এবং আমার জবানকে মিথ্যা থেকে পবিত্র করেন। কিসের থেকে? ওয়াইনি মিনাল খিয়ানা, আমার চক্ষুকে খেয়ানত থেকে পবিত্র করেন। আমার চক্ষু যেন খেয়ানত না করে, অপাত্রে যেন চক্ষু না পড়ে। ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, কারণ নিঃসন্দেহে আমার আল্লাহ, আপনি তো
খেয়ানতকারী সব চক্ষু সম্পর্কে খবর রাখেন। কোন চক্ষু কোন জায়গায় খেয়ানত করছে সেটা তো আপনি জানেন, এবং অন্তরগুলোতে কি গোপন আছে সেই গোপন বিষয়গুলো আপনি জানেন। এজন্য নবীজি এই দোয়া করেছেন। আমাদের দায়িত্ব হলো আমাদের দোয়া করা। যারা আরবিতে পারেন তারা আরবিতে করবেন, যারা আরবি না পারেন বাংলাতে করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই দুইটা কাজ করবেন। এক নাম্বার হলো 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে 40 দিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বেন। আর 2 নাম্বার হলো আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মুনাফিকি থেকে মুক্ত করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, দয়া করুন। আল্লাহ আপনাদেরকে নেফাক, কপটতা এবং মুনাফিকি থেকে হেফাজত করুন। হে আমার আল্লাহ, আপনি আমাদের ঈমানকে, আপনি আমাদের ইসলামকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, আমাদের অন্তরকে, আমাদের অন্তঃস্থলকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর অটল অবিচল রাখুন। হে আমাদের আল্লাহ, আমাদেরকে ষড়যন্ত্রকারী মুনাফিকদের বিরুদ্ধে জয়যুক্ত করুন।